আমি যখন পরীক্ষার ডেট ঘোষণা হয় আমি খুব বেশি দিন সময় পাইনি পরীক্ষার প্রিপারেশনের। আগে অনেকদিন ধরে তো নর্মাল প্রিপারেশন করতে থাকে সবাই, কিন্তু ডেট ঘোষণা হয়ে যাওয়ার পরে কোথা থেকে প্রিপারেশন করবো, কীভাবে পড়বো রেলের জন্য, দেখো সেটা বুঝতে পারছিলাম না। কিন্তু সেই সময় আমার সিরিয়াসলি বলছি, আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করেছিলাম বলেই আজকে রেলে চাকরি করছি। কারণ সেই স্ট্র্যাটেজিটা আমার ওইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। কারণ তোমরা যদি সেটা ডিটেলসে জানতে চাও যে এই 15 দিন কীভাবে অ্যাকচুয়াল স্ট্র্যাটেজিতে প্রিপারেশন করা যেতে পারে, তাহলে আমি তোমাদের জন্য সেটা একটা ভিডিও বানিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, আমি পার্থ ঘোষ। যেমনটা তোমরা জানো যে রেলওয়ে গ্রুপ ডির এক্সামের ডেট ঘোষণা হয়ে গেছে। 27 নভেম্বর থেকে পরীক্ষা শুরু হচ্ছে 16 জানুয়ারি অবধি। তো এই পরীক্ষাতে যেমনটা আমি আগে বলেছি যে রেলওয়ের মানে কোর্ট কেস মিটে যাওয়ার পরে হঠাৎ করেই এক্সামের ডেট ঘোষণা করে দিয়েছে। অনেক পরীক্ষার্থী এই সময় প্যানিক হয়ে গেছে যে হঠাৎ করে কীভাবে রিভিশন করবে, হঠাৎ করে কীভাবে প্রিপারেশন করবে, কারণ বুঝতেই পারিনি যে এত তাড়াতাড়ি পরীক্ষা ডেট দিয়ে দেবে। আর দেখো, এটা রেলওয়ের একটা খুবই কী বলবো, খুব পুরানো একটা অভ্যাস যে অনেকে এটা আমার সময় এক্সামের সেম কেস ঘটেছিল। কারণ আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন তো করছিলাম, কিন্তু ওয়েট করছিলাম কবে ডেট আসবে। এরকম করতে করতে অনেক সময় প্রিপারেশন একটু নর্মাল হয়ে যায়, হঠাৎ করে ডেট দিয়ে দেয় এবং ডেট দেওয়ার মাত্র 15-20 দিনের মধ্যে এক্সাম হয়ে যায়। রেলওয়ে এই অল্প কদিনের মধ্যে ঠিক কীভাবে প্রিপারেশন করতে হবে এইটা যদি তুমি না জানো, তাহলে কিন্তু তুমি সব কিছু পড়তে যাবে, যেদিকে যেটা পাবে সেটা পড়তে যাবে। আর সেটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। সব কিছু পড়া এখন সম্ভব নয়। খুব অল্প দিন আছে রেলের পরীক্ষার হাতে। যাদের পরীক্ষা হয়তো 15 দিন, কারোর 1 মাস, কারোর হয়তো 1.5 মাস বা 2 মাস। যাদের মাঝখানে পড়বে তারা তবু সময় পাবে, যাদের প্রথম দিকে পড়বে তারা একদম সময় পাবে না। তো কীভাবে এই অল্প দিনে 10-15-20 দিনে তুমি গোটা রেলের সিলেবাসটা রিভিশন দিতে পারো এবং সবচেয়ে এফেক্টিভ এবং যেগুলো মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন যে চ্যাপ্টারগুলো থেকে আসবে সেগুলো থেকে তুমি সেই টপিকসগুলোকে কভার করতে পারো, রেলওয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাগুলোকে কভার করতে পারো এবং সবচেয়ে কীভাবে পড়লে তুমি গোটা সিলেবাসটাকে একটা মোটামুটি একটা ভালোভাবে রিভিশন দিয়ে পরীক্ষা দিতে যেতে পারো। তো আমি দেখো, আমার নিজস্ব এক্সপিরিয়েন্স বলছি। যখন ডেট ঘোষণা হয়েছিল আগেরবারে রেলওয়ে, তো সেম কেস ঘটেছিল, একদম হাতে সময় পাইনি আমি। তারপর আমি ওটা নিয়ে বসলাম যে এখন তো সব পড়া যাবে না। আমি বুঝতে পেরেছিলাম যে আমি এই 15-20 দিন হাতে যে সময় আছে, এই সময়ের মধ্যে আমি গোটা সিলেবাস প্রপার যা পড়েছি আমি কমপ্লিট করতে পারবো না। এমনিতে নর্মাল প্রিপারেশন করছিলাম, কিন্তু সেটা বিভিন্ন রকম এক্সাম মিলে করছিলাম। কিন্তু রেলওয়ে হঠাৎ যখন ডেট দিয়ে দিয়েছে, তখন মাত্র 20-25 দিন সময় ছিল, 15-20 দিন। ঠিক আছে, যে লাস্ট 15-20 দিনের রিভিশন ওটাই ম্যাটার করেছে। আর ওই প্রিপারেশন স্ট্র্যাটেজিটা আমাকে হেল্প করেছে। তো কী সেই প্রিপারেশন, কীভাবে সেটা করতে হবে তোমাদেরকে, সেটাই বলবো এই ভিডিওতে। ওকে, আচ্ছা, আমি হচ্ছে, অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছো যে কিসের চাকরি করি। তো আজকে সেটাই দেখাচ্ছি তোমাদেরকে যে আমি রেলওয়ের সার্ভিস করি। তোমাদেরকে বলেছি খুবই সাধারণ একটা পোস্টে আছি, বাড়ির কাছাকাছি পোস্টিং রেলওয়ে, এবং আমি সামান্যতম পোস্টেই চাকরি করি। আমাদের মধ্যে মধ্যবিত্ত করে যারা পড়াশুনো করছে ভাই বোনেরা, তাদেরকে গাইড করি এবং তাদের কাছে এই সমস্ত একটা ন্যূনতম একটা ভালো চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টের বাড়ির কাছাকাছি পোস্টিং খুবই এটা একটা, প্রথম কথা এটা একটা সিকিউরিটি, দ্বিতীয়ত একটা রেসপেক্ট। ঠিক আছে, জব কিন্তু একদম খারাপ জব নয়। ঠিক আছে, হ্যাঁ, এইটা পাওয়ার পরে তোমার অনেক প্রমোশনাল স্কোপ থাকবে। এটা নিয়ে আমি কোনোদিন দেখাবো যে আমার জব প্রোফাইল কী কাজ করতে হয়। তেমন কমফোর্ট জোনের থেকে আর পড়াশুনো হয়নি, তবে এখন তোমাদের গাইড করার মাধ্যমে নতুন করে আবার পড়াশোনা শুরু করছি। তো দেখো, প্রিপারেশনে সবার প্রথম যেটা করতে হবে রেলওয়ের হাতে, যেহেতু রেলওয়ের পরীক্ষা ডেট ঘোষণা করে দিয়েছে, তো আমাদের হাতে সময় নেই বেশি। তো প্রথম কাজ কী করতে হবে, যে আমাদেরকে দেখতে হবে যে রেলওয়ে গ্রুপ ডির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস কী, এটা খুঁজতে হবে। আর দেখো, এটা তোমাকে কেউ খুঁজে দেবে না। অনেক ইউটিউব চ্যানেলে অনেক অ্যানালাইসিস আছে, তুমি দেখতে তো পারো। ঠিক আছে, ওটা তোমার হেল্প হবে। কিন্তু আমি যেটা আমার ক্ষেত্রে করেছিলাম, যে আমি সবার প্রথম নিজের সাথে বসেছিলাম যে আমি প্রতিদিন পড়ার আগে আধা ঘন্টা অন্তত প্রিভিয়াস ইয়ার পেপারে যেগুলো এসছে, এবং সেই সময় রিসেন্ট রেলওয়ে এক্সাম যেটা হচ্ছে এখন, টিসিএস পরীক্ষা নিচ্ছে রেলওয়ে এক্সাম। তো লাস্ট রেলওয়ে এক্সাম যেটা হচ্ছে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট গ্রুপ ডির ওপরই আছে। তারপরে এএলপির যে কোশ্চেনগুলো আছে, টেকনিশিয়ান। তো এই যে এখন রিসেন্ট এক্সাম যেগুলো ঘটেছে সেগুলো তুমি দেখো। রিসেন্ট রেলওয়ে এক্সামের ওই লেভেলের, যেমন এএলপি টেকনিশিয়ান তো গ্রুপ ডি লেভেলেরই সমান। তো কীভাবে ওই প্রিপারেশনটা আমি আচ্ছা, তো কীভাবে সেই পরীক্ষাগুলো থেকে প্রশ্ন আসছে, কোথা থেকে আসছে প্রশ্নগুলো, এটা তোমার একটু বসে নিজের থেকে অ্যানালাইসিস করতে হবে। তো সবার প্রথম কাজ যেটা, রিসেন্ট রেলওয়ে এক্সামে কোন ধরনের প্রশ্ন আসছে, সেটা জিআই হতে পারে, জেনারেল রিজনিং হতে পারে, আর ম্যাথমেটিক্স হতে পারে, সায়েন্স হতে পারে, জিকে হতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে। প্রত্যেকটা টপিক্স তুমি দেখো যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, সব না, মেনলি কোন জায়গা থেকে বারবার কোশ্চেন আসছে। টিসিএস যখন প্রশ্ন করে, তুমি টিসিএসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি দেখলেই এখনও বুঝতে পারবে যে ওদের কাজই হচ্ছে কিন্তু যে একই প্যাটার্নে কোশ্চেন করে যাওয়া, প্যাটার্ন চেঞ্জ করে না। কোনো একটা কোশ্চেনে যদি টাইপে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে, তাহলে তুমি ধরেই নেবে যে তোমার সেটাও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে। সেটা হতে পারে অন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট দিতে পারে, কিন্তু একটা থাকবে। তো এই জায়গাটা বুঝতে হবে, এবং কোন টাইপের আসছে তুমি সেটা জেনে যাও, সেই টাইপেও দিয়ে দেয়। কারণ ওরা নর্মালাইজেশন করে, তো একই ধরনের কোশ্চেন রাখার চেষ্টা করে নর্মালাইজেশনে, কোনোটা ভীষণ হার্ড করে না।
দু একটা সেট হার্ড হতে পারে, কিন্তু সেটা নর্মালাইজেশনে ঠিক করে নেয়। কিন্তু ওভারঅল সেটে একই রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজল বা ম্যাথের যে টাইপগুলো আসছে সেই টাইপগুলো থেকেই দেবে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এটাই যে তোমাদেরকে রিসেন্ট অ্যানালাইসিস করতে হবে কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, সায়েন্সের মেনলি কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, সেটা তোমাকে প্রতিদিন বসে অ্যানালাইসিস করতে হবে। করে চ্যাপ্টারগুলোকে বের করতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো, সবচেয়ে কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসছে, ঠিক আছে। মানে লাস্ট এক্সামে এলপিতে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে, টেকনিশিয়ানে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে, এই জিনিসটা যদি অ্যানালাইসিস করতে পারো, বিশ্বাস করো তুমি অনেক ছেলেমেয়ের থেকে এগিয়ে যাবে। তুমি বুঝতে পারবে যে তোমার এই সময় কোনটাতে জোর দেওয়া উচিত। এবং এটা তো করবি আধা ঘন্টা জাস্ট সময় লাগবে প্রতিদিন। তারপরে তুমি 2 থেকে 4টে চ্যাপ্টার বেছে নাও, 4টে থেকে হার্ডলি 5টা চ্যাপ্টার টপিক্স বেছে নাও, জাস্ট কি 5টা চ্যাপ্টার আমি পড়ো, ঠিক আছে। সেই চ্যাপ্টারগুলো পড়ো তোমার বই থেকে, প্লাস আর এমসিকিউ সলভ করো, বিভিন্ন রকম পরীক্ষায় ওই চ্যাপ্টার থেকে কী কোশ্চেন এসেছে, তাহলে তোমার ওই চ্যাপ্টারটা তৈরি হয়ে গেল, বুঝলে ভালো করে। এবং কোন চ্যাপ্টারটা তৈরি হলো, যেটা রেলওয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট মোস্ট, নাকি তুমি যদি এখন সব চ্যাপ্টার অনেকে যে ভুলটা করবে, এখন সব চ্যাপ্টার প্রথম থেকে রিভিশন দিতে যাবে। হ্যাঁ, এই বই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো পড়েছে সব একসাথে রিভিশন দিতে যাবে, আর এইটাই সবচেয়ে বড় ভুল হবে। সব রিভিশনের দরকার পড়ে না, রিভিশনের দরকার পড়ে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্টগুলো। স্মার্ট স্টাডি দরকার। রেলওয়ে প্রিপারেশন কিন্তু খুব বড় প্রিপারেশন নয়, কিন্তু তুমি যদি একটুখানি সিলেক্টিভলি স্মার্টলি পড়তে পারো, সেই তাহলেই তুমি সিলেকশন পাবে। আমি তো মাত্র ওই 15-20 দিনের ওই স্মার্টলি পড়াটাই আমাকে বেসিক্যালি হেল্প করেছিল, যখন আমি দেখেছিলাম যে কী কী পরীক্ষায় রিসেন্টলি কী কী কোশ্চেন আসছে, এবং সেটা দেখে সেই জায়গাগুলোই পড়েছিলাম, ঠিক আছে। তো অনেক কোশ্চেন কমন পেয়েছিলাম, বিলিভ মি, অনেক কোশ্চেন মানে টাইপ কমন পেয়েছিলাম ম্যাথে, জিআইতে, তারপরে ইভেন কারেন্ট অ্যাফেয়ার্সে কমন পেয়েছিলাম। কারেন্ট অ্যাফেয়ার্সে বুঝতে পারছি না অ্যাপয়েন্টমেন্ট বেশি দিচ্ছে, অ্যাপয়েন্টমেন্টে কোন ধরনের অ্যাপয়েন্টমেন্ট বেশি দিচ্ছে, সেই অ্যাপয়েন্টমেন্টগুলো পড়ে যাচ্ছি, ঠিক আছে। তো এইগুলো তোমাদের নিজের থেকে করতে হবে। তুমি যদি জানতে চাও বলতে পারো, আমি তোমাকে অ্যানালাইসিস করে দেবো যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা আমি বলতে পারি, তোমরা কমেন্ট করলে অবশ্যই বলবো। দ্বিতীয়ত হচ্ছে রেলওয়ে সায়েন্সের প্রিপারেশনটা একটু ইম্পর্টেন্ট। সায়েন্স কোনো চ্যাপ্টার খুব ডিপলি আসে, যেমন পিরিয়ডিক টেবিল হতে পারে, হ্যাঁ, আলোক, বা কিছু কিছু চ্যাপ্টার আছে মানে অঙ্ক চলে আসে। তো কী করবে, সেই চ্যাপ্টারগুলো খুঁজে বের করো, খুঁজে সেগুলো মাধ্যমিক লেভেলে বই থেকে পড়ো, কোশ্চেন সলভ করো। আমি নিজে কিছুটা সায়েন্সে তোমাদের করিয়ে দেবো, সায়েন্সের কিছু কিছু চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এবং সেগুলো অনেক সময় 11-12 বই মানে সমান সমতুল্য দিয়ে দেয়। তো আমি সেই সময় ব্যক্তিগতভাবে রেলওয়ের জন্য কিন্তু 11-12 আমার সায়েন্স ছিল, হ্যাঁ। তো 11-12 বই থেকে আমি সায়েন্সের পিছনে যে শর্ট ওয়ান লাইনারগুলো ওগুলো পড়েছিলাম, আর ওগুলো হেল্প হয়েছিল, খুব হেল্প হয়েছিল, কারণ কাজে এসেছিলো, ওখান থেকে প্রশ্ন এসেছিলো। তো এটাই বলার যে সায়েন্সের প্রিপারেশনটা একটু মন দিয়ে করো। যারা 11-12 পড়োনি, সায়েন্স নেই, ঠিক আছে, তারা ছেড়ে দাও, জাস্ট যে বইটা আছে সেটাই ভালো করে পড়ো এবং এমসিকিউ সলভ করো ওই বইটার উপর। আর আমি ব্যক্তিগতভাবে যে সায়েন্সে যে অঙ্কগুলো আসে যে চ্যাপ্টার থেকে, যে অনেকে বুঝতে পারে না, তাদের জন্য আমি অঙ্কগুলো করিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করবো, যদি তোমরা বলো, ওকে। তো সবচেয়ে তাহলে প্রথম কী বললাম তোমাদেরকে, যে একটু বসে অ্যানালাইসিস করো লাস্ট এক্সামে কী কী এসছে, আর সেইগুলোই পড়ে যাও। বারবার করে বলছি, এটা তোমাদের ক্ষেত্রে কিন্তু রামবান হবে, কারণ এই জায়গাগুলোই ভুলগুলো করে। অনেকে কী করে, সব কিছু রিভিশন দিতে যায়, হ্যাঁ, সব কিছু পড়তে থাকে, এগুলো সম্ভব না, আর পড়তে গিয়ে অনেক ভুলে যাবে। ইম্পর্টেন্ট জায়গাগুলো খুঁজে বের করো, ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়ে যাও, স্মার্টলি পড়ে যাও, তারপর সময় থাকলে তুমি বাকিটা একটা ওভারঅল রিভিশন দিয়ে যাও। এই কদিনে তোমাকে বুঝতে হবে তুমি কী কী ছাড়বে, সবচেয়ে বড় কথা কী কী পড়ার থেকে কী কী ছাড়তে হবে আমাকে, আর সেটা বাছাই করার উদ্দেশ্য একমাত্র হচ্ছে রিসেন্ট এক্সাম। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হয়তো আজ থেকে 3-4 বছর আগে রেলে গ্রুপ ডিতে এসে, ওগুলোও তুমি দেখতে পারো, কিন্তু খুব বেশি প্রিভিয়াস ইয়ার যেতে পারো, অনেকদিন পুরোনো প্রিভিয়াস ইয়ার দেখে লাভ নেই, ওকে। তো রিসেন্ট এক্সাম এবং লাস্ট প্রিভিয়াস ইয়ার্সটা তোমরা দেখতে পারো। আর রেলওয়ের জন্য তোমাদেরকে নেক্সট কীভাবে রিভিশন দেবে বা কীভাবে এই মানে এগোবে, তোমরা গাইড চাইলে আমি করবো, কারণ আমি নিজে রেলওয়ে সার্ভিস করছি, পরীক্ষায় পাস করেছি। আর আমার বিষয়টা হচ্ছে, আমি পরীক্ষা দেখো রেলওয়ে এক্সাম লেভেল 1-এ পাস করে চাকরি করছি, চাকরির পরে কমফোর্ট জোনে পড়ে গিয়ে 2-1 বছর পড়াশোনা হয়নি, আবার তোমাদের নতুন করে তোমাদের গাইড করছি, এবং আমার প্রমোশনাল ডিপার্টমেন্টাল এক্সামের চেষ্টা করছি, ঠিক আছে। তো তোমাদের গাইডেন্স দেওয়ার মাধ্যমে আমার পড়াশোনা চর্চাটাও থাকছে, এটা একটা আমারও শুরু, এবং তোমাদেরকে গাইড করার মধ্য দিয়ে আমারও প্রমোশনের দিকে আমি এগোতে চাই, কারণ এতদিন পড়াশোনা করতে পারিনি। তো সেটা তোমরা গাইডেন্সের মাধ্যমে করবো, তবে তোমাদের কোনো প্রয়োজন হলে তোমরা বলো, আমি সেটা হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে। এটাই বলার, চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।